মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি? আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? কাজা নামাজ কিভাবে আদায় করব? কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায়? দান করলে সওয়াব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সওয়াব হয়? বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। আব্দুল মমিন জানতে চেয়েছেন, মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? দেখুন ভাই আব্দুল মমিন, অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, আর অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না, কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না, অজু থাকবে ইনশাআল্লাহ। এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন, বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না? জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন, অনেক মহিলা সাহাবীরা নূপুর পড়েছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন, মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন, কাজা নামাজ কিভাবে আদায় করব? দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো, যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নাত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে। এম এস আল মামুন জানতে চাইছেন, কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায়? কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান, 2 বছর পান করাবেন। ইমাম আবু হানিফার মতে তার বেশি পান করানো জায়েজ নাই, অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে, যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই, যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনে কামেলাইনি বলেছেন, লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআহ, যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারেন তিনি 2 বছর করাবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন এই জন্য 2 বছর করানো জায়েজ আছে। আর সায়েন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে এরপরে আর মায়ের বুকের দুধে কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না, এই জন্য 2 বছর পান করাবেন, নারী ছেলে হোক মেয়ে হোক, যে মানে উভয় ক্ষেত্রে। এসে হেলাল খান জানতে চেয়েছেন, অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায়, বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। এমডি মনসুর আলী জানতে চেয়েছেন, মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা? আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি, মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ হতে পারে, তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে। আপনি দূরে আছেন, যেখানে মেয়ে আছে কথার কথা, অথবা পাত্রী দূরে আছে, পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরীরে উপস্থিত নাই, তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন, সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে, যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি, এইভাবে তিনি বলবেন, তার 2 জন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। মামুন চৌধুরী জানতে চেয়েছেন, বাচ্চাদের প্রস্রাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে? যদি নিজে নিজে শুকিয়ে যায় এবং কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে। ফাহিম আপনি জানতে চেয়েছেন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না, এই বিষয়টি ওলামায়ে কেরাম ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত, বরং চিরকালের জন্য, অনন্তসীম কালের জন্য এই সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন, সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নাহিদ আলম জানতেছেন, উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন। বাকিয়া মুনি আপনি জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে? প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন, স্বামী স্বামীর নামাজ পড়ছেন, স্ত্রী স্ত্রী নামাজ পড়ছেন, জামাতে পড়ছেন না, তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে। তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে অন্যের, তাহলে সেক্ষেত্রে একটু আগ পাছ করে দাঁড়ানো ভালো। স্বামী একটু সামনে দাঁড়ান, স্ত্রী একটু পেছনে দাঁড়ান, এভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয়। সুজাত হোসেন জানতে চেয়েছেন, দান করলে সওয়াব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সওয়াব হয়? অবশ্যই সওয়াব হয় ভাই সুজাত।
কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সওয়াবের পরিমাণ অনেক বেশি হয়। অতএব দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে হাওলাত দিলেও কিন্তু সওয়াব হয়। আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না, নানামুখী সমস্যা হয়, সেজন্য গ্র্যান্ট হিসাবে, বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি, কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। মাহফুজ মুন্না, আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? না, এমন কোনো কথা নেই, গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নাই। খালেদা আক্তার জানতে চেয়েছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে, কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা আল ইনসানু ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন। ইলিয়াস সানি, আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয়? ভাই ইলিয়াস, স্বামী স্ত্রী মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিশেষ করে সূরা ফুরকান আয়াত নম্বর 74 যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে, আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন। তৃতীয়ত, তাদের মিল মহব্বতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন, মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন, এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে। সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে। হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবন সুখী করুন। এমনি বাপ্পি জানতে চেয়েছেন, আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন, হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। এমনি মনির ইসলাম জানতেছেন, আজানের আগে সালাত আদায় করা যাবে কি? আজানের আগে সালাত আদায় করা যাবে যদি ওয়াক্ত হয়ে যায়। ওয়াক্ত হওয়ার সাথে সম্পর্ক, আজানের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে, এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদম নিষেধ? খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি। মাহমুদা খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পারেন, তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। সেরিনা আক্তার, আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন, আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন, সেটা নিশ্চয়ই দেখতে অসুন্দর দেখায় না। সচরাচর 2-4টা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালারের পর সুন্দরই লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুলকে অন্য কালারে পরিবর্তন করতে বলেছেন, তবে কালোকে পরিহার করতে বলেছেন। তিনি বলেছেন ওয়াজান্নাবু সাওয়া, তোমরা কালার থেকে বেঁচে থাকবে। তো এই জন্য কালো কলপ দিয়ে আপনি চুলের কালার পরিবর্তন করবেন না। খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটার নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম
স্বপ্ন যেন না দেখি, তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন ৩ বার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি ৩ বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে ২ রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। আনিতা আখতার আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অর্থাৎ করা যাবে না। পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোন কোন ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না। তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কি করবেন? আপনি ইসলামিক অন্যান্য ব্যবস্থা পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদমই নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখের পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, আছাড় করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। মিনহাজ রহমান আপনি লিখেছেন, গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, যদি গোসলটা আপনি সুন্নাহসম্মতভাবে করে থাকেন। সুন্নাহসম্মত গোসল কি? সুন্নাহসম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, সেটা কাপড় হোক শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর 2 হাতের কবজি ভালো করে ধুয়ে 3 বার ঠিক ওযুর মতো করে 3 বার কুলি, ওযুর মতো নয়, ওযুর নিয়ত করে একেবারে 3 বার কুলি, 3 বার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসা করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন। তাতে আপনার ওযু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, ওযুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার ওযু করার কোনো প্রয়োজন নেই। অনেকে অহেতুক এরপর আবার ওযু করতে থাকেন। একবার ওযু আছে, সে ওযু আপনি থাকা অবস্থায় কোনো ইবাদতই করেনি, ওযু দিয়ে প্রয়োজন ছাড়া আবার ওযু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর আর ওযু করার কোনো প্রয়োজন নেই, যদি সেটা সুন্নাহ সম্বন্ধে গোসল হয়ে থাকে। যদি সুন্নাহ সম্বন্ধে গোসল হয়নি, আপনি এমনিতে গোসল করে আসছেন, অথবা গোসল করতে গিয়ে আপনার ওযু ভঙ্গ হয়েছে, বায়ু নির্গত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসলের পর আবার ওযু করবেন। নিশাত তাসনিম আপনি জানতে চেয়েছেন, মেয়েরা মাথায় বাঁকা সিঁথি করতে পারবে কি? মুরব্বীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা সিঁথি যে করে কিয়ামতের দিন পুলসিরাতের রাস্তা খুঁজে পাবে না, তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না। এরকম কথা কোন হাদিসে আছে বলে আমি জানি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলসিরাতে, এরকম কোনো কথা নেই। তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন, মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করবেন, এভাবে করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন। রবিউল ইসলাম জানতে চেয়েছেন, কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করে কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে
আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। মারিয়াম জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে। আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে, সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত আদায় করব, ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে, অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না, অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না, অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব। এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য। তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটি মাকরু হবে, আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে। বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায়, সেক্ষেত্রে নামাজ মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটি বর্ণনা মতে, তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন যে, আমাকে এই কাপড় কে দিয়েছে? এটি আমার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয়, তারপর তিনি সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, এরকম কোনো কিছু দৃষ্টিসীমার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত। সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করব, যে সামনে যেন না থাকে, থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে। সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? যাবে। বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে, যদিও এটার উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয়, তারপর এটি লাগানো যাবে, কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয়। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে, তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া, এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে, ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকাতু বিমা ইয়াতাআদ্দা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন, সেটা তো এমনিতেই গুনাহের কথা। তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। ফাতেমা পারভীন আপনি জানতে চেয়েছেন, সূরা মুলক কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায়? দিনের বেলা পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু সূরা মুলক পড়ার যে ফজিলত রয়েছে, কবর আযাব আল্লাহ তাআলা মাফ করেন, কবরের পরীক্ষাকে আল্লাহ তাআলা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন, সেটি হলো সূরা মুলক পাঠ করার বিষয়ে। সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলা পড়ার ব্যাপারে রয়েছে। অতএব সেই ফজিলতটা দিনের বেলা পড়লে পাবেন না, কিন্তু এমনিতে আপনি সূরা মুলকের যে ভালো দিকগুলো রয়েছে, শিক্ষাগুলো রয়েছে, সেগুলো জানার জন্য বা সওয়াবের জন্য যে কোনো সময় আপনি পড়তে পারেন। কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে, কবর আযাব মাফের উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে। এরপরে জাসমিন মানিক আপনি জানতে চেয়েছেন, জাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? যাবে। আপনার জাকাত যখন ফরজ হয়েছে, প্রত্যেকের অর্থ বছর ভিন্ন। আমি ধরুন রমজানের 15 দিন আগেই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে 1 বছর পরে যদি সেটা আমার কাছে থাকে, স্টে করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের 15 দিন আগে আমাকে জাকাত দিতে হবে। জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয়। জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন। যখন জাকাত ফরজ হবে, যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে, তখন আপনি জাকাত দিবেন। আপনি চাইলে 15 দিন বা 20 দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত, বিলম্ব না করে। যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয় মনে হয়, তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন, নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন, এটা জাকাতের টাকা, আমি অমুক সময় দেওয়ার নিয়ত করেছি, মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও। অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন, কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মামুনুর রশিদ জানতে চেয়েছেন, ইসলামে রাশি বলতে কিছু আছে কি না, যেমন সিংহ রাশি, তুলা রাশি ইত্যাদি। ভাই মামুন, রাশি বলতে কোনো কিছু ইসলামে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যে যা লিখেছেন, মানুষের কি হবে না হবে, কি উপার্জন করবে না করবে, আল্লাহ তাআলা জানতে, সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, বিধায় সেই অনুযায়ী সব কিছু হবে। এখন এই সমস্ত রাশি, আপনার তুলা রাশি, ইয়াদ রাশি, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম কোনো ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। এটি বিশ্বাস করা ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সাংঘর্ষিক বিষয়। এরপরে
সামায়রা জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে জায়েজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। আকিকা 7ম 14তম বা 21তম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের। অতএব সেদিনে আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গোশত রেখে পর অনুষ্ঠান করলেন, কোনো অসুবিধা নেই। অনুষ্ঠানটা মুখ্য না মুখ্য হলে ওই দিনে পশু জবাই করাটা। এমডি শফিউদ্দিন শাহেদ জানতে চেয়েছেন আমার আম্মা খুব অসুস্থ, রোজা রাখা সম্ভব নয়, করণীয় কি জানাবেন? ভাই শাহেদ, আপনার মাকে আল্লাহ তাআলা সুস্থ করুন, আমরা দোয়া করি। যদি তিনি রোজা রাখার মতো সামর্থ্য না রাখেন এবং তিনি সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই, অনেক সময় দেখা যায় এমন দুরারোগ্য ব্যাধি যে ব্যাধি থেকে আসলে মানুষের সুস্থ হওয়ার আশা নেই, যেমন বার্ধক্যজনিত অসুস্থতা, স্থায়ী রোগ, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের 30টা রোজার পক্ষ থেকে 30টা ফিদিয়া দিবেন। আপনি যে ফিতরা দিয়ে থাকেন রমাদান শেষে, সেই ফিতরা বা জাকাতুল ফিতর যে পরিমাণ, সেই পরিমাণ এক একটা সিয়ামের ফিদিয়া, 30টা ফিতরা আপনি 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে আপনি 30 দিনের খাবার বা ফিতরা দিয়ে দিবেন। তাতে ইনশাআল্লাহ আপনার মায়ের রোজার দায় আদায় হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন মিসকিন, যারা সিয়াম রাখতে সমর্থ নন তাদের জন্য মিসকিনকে খাদ্য দিলেই যথেষ্ট হয়ে যাবে। এরপরে ইবনাত সেহরি আইডি থেকে জানতে চাইছেন অসুস্থ অবস্থা নামাজ কাজা হয়েছে, মারা যাওয়ার পর ওইটা কিভাবে কাফারা দিতে হবে? অসুস্থ অবস্থা যদি আপনার নামাজ কাজা হয়ে থাকে, মারা যাওয়ার পর নামাজের কোনো কাফারা দেওয়ার কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি। হানাফি মাযহাব অনুযায়ী যেহেতু সিয়ামের কাফারা রয়েছে ফিদিয়া দেওয়া, অতএব নামাজেরও একই হারে যত ওয়াক্ত নামাজ হয় ততগুলো ফিদিয়া দিবে। এটা ইমাম আবু রহমতুল্লাহ মাযহাবের ওলামা একরামের গবেষণা অনুযায়ী এটি করবে, সিয়ামের উপর তুলনা করে এটি করে থাকেন তারা। বাকি অন্য ওলামা একরাম বলেন না, সিয়ামের যেরকম কাফারের কথা হাদিসে বলা হয়েছে, সালাতের কোনো কাফারের কথা বলা হয়নি। কোরআনে আল্লাহ তাআলা সিয়ামের কাফারের কথা বলেছেন, কোরআনে সালাতের কাফারের কথা বলা হয়নি। বিধায় সালাতের কোনো বিকল্প নাই। কেউ যদি সালাত আদায় করা ছাড়া মৃত্যুবরণ করেন, গাফলতি করার কারণে না আদায় করেন, তাহলে তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। আর যদি তিনি অসুস্থতা জনিত সালাত আদায় করতে না পারেন, সেন্সলেস থাকেন, তাহলে তার জন্য সালাত মাফ, সেই সালাত তাকে আদায় করতে হবে না এবং তার জন্য কাফারা দিতে হবে না। ফারহাদ বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন ডিশ লাইনের ব্যবসা হালাল কিনা? ডিশ লাইনের ব্যবসা থেকে, ডিশের সংযোগ থেকে বেশিরভাগ মানুষই হারাম কাজ করে থাকে, সেজন্য এই ব্যবসাকে অবশ্যই একজন ইমানদার অ্যাভয়েড করা উচিত, এটি করা উচিত নয়, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটার হারাম এর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। যদি হালাল হারাম দুইটারই ব্যবহারের অপশন আমভাবে উন্মুক্ত থাকতো এবং আপনার সুযোগ থাকতো তাহলে সেটি জায়েজ হতো, কিন্তু এখানে প্রায় সবাই বলতে গেলে হারামের ক্ষেত্রেই ব্যবহার করে অনেকটা সুনিশ্চিত। এই জন্য এটাকে ব্যবহার করা, এই ব্যবসা করা উচিত হবে না একজন ইমানদার মানুষের জন্য। সুলতান আহমেদ ফয়সাল জানতেছেন চালের ব্যবসার ক্ষেত্রে যদি স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া হয় তাহলে কি গুনাহ হবে? কোনো অসুবিধা নেই, স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া যেতে পারে। যদি বিক্রেতা আপনাকে স্যাম্পল হিসাবে দিতে চান, তিনি স্বেচ্ছায় খুশি হয়ে, কোনো অসুবিধা নেই, আপনি নিতে পারেন। তাহারাত তাননীর আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি, মর্যাদা বান করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। অতএব চুল হোক, অন্য কিছু হোক, এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয়, কমপক্ষে মাটিতে ফেলে দিলেন। কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত। তবে এর কারণে কোনো হারাম বা বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। এরপরে এমডি মামুন তালুকদার জানতে চেয়েছেন আমি কি আমার আপন ভাইয়ের কন্যাকে বিয়ে করতে পারবো? না, আপনার ভাইয়ের কন্যাকে আপনি বিয়ে করতে পারবেন না।